আজকে একটা খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এলাম, ঝিঙে আলু আর ছোলার ডালের বড়ি দিয়ে তরকারি। এখানে ঝিঙে কটা আমি কেটে নেব। এখানে আমি ছোলার ডাল নিলাম, ছোলার ডালের বড়িটা আমি একটু ভেজে নেব। বড়িটা আমার এখানে হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এটা আমি নামিয়ে নেব। আর এখানে আমি কেটে রাখা ঝিঙে আলু ধুয়ে কেটে রেখেছি, এটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি এবার ঢাকা দিয়ে দেবো, জল ছাড়বে নিচে। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এটা আমি চালিয়ে নেব। এই দেখো, এটা আমি একটু চালিয়ে নিচ্ছি। এখানে চালানো হয়ে গেল। এখানে আমি ছোলার ডালের বড়িটা ভেজে রাখাটা ওইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, ঝিঙে আলুর মধ্যে। এটাও সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দিলাম। এ দেখো সেদ্ধ হয়ে গিয়েছে এটা আমার। এখানে আমি জিরে, গোলমরিচ, আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি। এই মশলাটা আমি এবার শিলে বেটে নেব। এ দেখো মশলাটা আমার বাটা হয়ে গেল। আর এইদিকে আমি কড়াইয়ে তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি একটা শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম, একটুখানি চালিয়ে নিলাম। আর এখানে আমি কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা করে লাল করতে হবে বন্ধুরা, ঢাকা দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা লাল হালকা করতে হবে, ভাজতে হবে, একটু চালিয়ে নিচ্ছি। এটা একটু ভালো করে লাল করে নিতে হবে হালকা করে। এই দেখো এখানে আমার হালকা লাল হয়ে গিয়েছে। এখানে আমি পরিমাণের মতন হলুদটা দিয়ে দেবো। দেখো হলুদটা দিয়ে একটুখানি ভেজে নেব। আর এখানে বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা একটু কষে নেব। একটু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এই দেখো এটা আমার একটু ঢাকা দিয়ে ভালো করে কষে নিতে হবে। এই দেখো খুব সুন্দর করে এটাকে আমি চালিয়ে কষে নিতে হচ্ছে, যেন তেলটা ছেড়ে গেলে তাহলে যেন এটা আমার কষা হয়ে গিয়েছে, যেন লেগে যেন না যায়। যদি লেগে যায় তাহলে মশলাটা হয়ে যাবে। এই দেখো এখানে আমার কষা হয়ে এসেছে। আর একটুখানি ভেজে নেব। এই দেখো একদম ঝুরঝুরে ভাজা হয়ে গিয়েছে, কষাটা আমাদের হয়ে গেল। এবার এখানে একটুখানি ভেজে নিয়ে এখানে আমার কষাটা হয়ে গিয়েছে। এখানে আমার সেদ্ধ করা ঝিঙে, ছোলার ডাল, আলু আছে, ছোলার ডালের বড়ি আছে, এইটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এই দেখো দিয়ে ভালো করে আমাকে চালিয়ে নিতে হবে। এই দেখো তলা উপর করে ভালো করে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই দেখো কী সুন্দর হালকা কালার এসেছে। চালিয়ে মশলাটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখানে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। এখানে সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, এখন একটু দিলাম অল্প পরিমাণে। এটা বেশ ভালো করে চালিয়ে এবার এটা আমার চালানো হয়ে গিয়েছে। এটা আমি এবার ঢাকা দিয়ে দেবো। এই দেখো ঢাকাটা দিয়ে আবার চালিয়ে নেব। একটু বেশ মশলাটা ভালো করে আর একটু ভেজে একটুখানি খুন্তিতে করে টিপে দিয়ে এটা ভালো করে একটু মাখা সবজি হবে। এটা একবার খেয়েই বলবে ভাত আনো। এটা এত সুন্দর সবজিটা রেসিপিটা রান্না তোমরা একবার বাড়িতে নিয়ে দেখো, রান্না করে দেখো, আবার তোমরা রাঁধতে হবে। একবার খেলে পরে বারবার খেতে মন করে। এখানে আমি অল্প পরিমাণে উপরে জল দিলাম, কারণ একটু মাখা রসা হবে তরকারিটা। এই দেখো এটা বলে আমি আর একটু জল দিলাম। এই দেখো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে
এবার একটু পরে ঢাকাটা খুলে নেব। এই দেখো তলা দিয়ে একটু বেশ ভালো করে চালিয়ে নিতে হবে। তলায় বসিয়েছিল, তাহলে একটু চালিয়ে নিতে হবে। আর একটু জলটা মরবে, তাহলে আমার তরকারি এটা রেসিপিটা হয়ে যাবে। এই দেখো এই হলো একটু মাখা মাখা করে হচ্ছে, একটু চালিয়ে নিচ্ছি। দেখো বড়িগুলা কিন্তু গোটাই আছে, ভাঙেনি। এই দেখো আমাদের এই তরকারিটা হয়ে গিয়েছে বন্ধুরা। তোমাদের যদি এই তরকারির রেসিপিটা যদি ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর শেয়ার করতে ভুলো না। এই দেখো কী সুন্দর মাখা মাখা করে তরকারিটা হয়েছে। তোমাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে, আর এরকম তোমরা বাড়িতে বানিয়ে খেও। রান্নাটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও। বড়িটা গলে গিয়েছে, শেয়ার করো, কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে রান্নাটা, আর শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু।